বাবু শুধু ব্যস্ত আর ব্যস্ত, মাথায় প্রতিবাদের ঘুরছে ব্যস্ত, বস্তির কাগজপত্র নিয়ে খুব ব্যস্ত বাবু, এখানে ওখানে ছুটে বেড়াচ্ছি। না না, প্রতিবাদী দরকার, কিন্তু তাই বলি আমাকে ভুলে যাবি? আজ আসুক, আজ দেখাবো মজা। যা যা আমাকে তাড়াতাড়ি দিয়ে দে, একদম ঘোরার চেষ্টা করবি না, তাহলে গুলি মেরে ঝাঁঝরা করে দেবো। আমার কাছে কিছু নেই। ওসব কোনো কথা শুনতে চাই না আমি। তোর কাছে যা আছে সবটা আমার চাই। তাহলে নিয়েই নাও। এ কি করে বুঝলি? ভালোবাসা মানুষ যদি বুঝতেই না পারি তাহলে কেমন ভালোবাসলাম বল? এ তো দেখছি লাভ ক্ষতির অঙ্ক কষতে শিখে গেছে। ওরে প্রদীপ, সময় শিখিয়ে দিয়েছে আমাকে, না হলে এই পৃথিবীতে বেঁচে থাকা যে খুব কঠিন রে। চিন্তা করিস না বিন্দিয়া, এই প্রদীপ যখন তোর একবার হাত ধরেছে এত সহজে ছেড়ে দেবে না। সারাটা জীবন আমি তোকে আমার ভালোবাসা দিয়ে এইভাবে আগলে রাখবো। যতই আসুক ঝড় তুফান, কখনো আমি তোকে আলাদা হতে দেব না। আমি তোকে কখনো আলাদা হতে দেব না। পৃথিবীর এমন কোনো দুর্বল শক্তি নেই আমার কাছ থেকে তোকে কেড়ে নেবে। যদি মরতে হয় একসঙ্গে মরবো, যদি বাঁচতে হয় একসঙ্গে বাঁচবো। সত্যি প্রদীপ? হো 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 মনে রবে নীরবে তুমি চিরদিনই, এই কথা তোমায় দিলাম, এই কথা তোমায় দিলাম। ও আ মনে রবে নীরবে তুমি চিরদিন, এই কথা তোমায় দিলাম, এই কথা তোমায় দিলাম। সত্যি সত্যি? তুমি পাশে থাকলে আরো কাছে আসলে, কোনো বাধা বাধা নয় হাতে হাত রাখলে। তুমি পাশে থাকলে আরো ভালোবাসলে, কোনো বাধা বাধা নয় হাতে হাত রাখলে। কাজলে কাজলে স্বপ্ন দেখালে, তোমার ওই খুশির স্রোতে আমাকে ভাসালে, তাই তো তোমারই হলাম, তাই তো তোমারই হলাম। হো 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 হো, মনে রবে নীরবে তুমি চিরদিন, এই কথা তোমায় দিলাম, এই কথা তোমায় দিলাম। ও আ আ আ দেখে ফেলেছি, আমি থম দেখে ফেলেছি, আমি থম দেখে ফেলেছি। এ কি দাদা তুমি? বা এখানে আসবো না কেন? এখানে না এলে এত সুন্দর রাধা কৃষ্ণের মতো যদি দেখতে পেতাম না। প্রদীপ, এ প্রদীপ, তুই তুই আমার বলতে কখনো কাঁদাবি না তো বল? কখনো কাঁদাবো না দাদা। সত্যি বলছিস তো? সত্যি সত্যি সত্যি।
তোমার বোনকে আমি রাজরানী করে রাখবো, আমার ভালোবাসা দিয়ে সব সময় আঁকলে রাখবো। এবার এই ক্যাচটা ঠিক করো। আসলে বোনটা না খুব কষ্ট করে রে, তাই তাই ও যদি একটু থুকি হয়। দাদা, দাদা, কাটতে হবে না রে ভাই, কাটতে হবে না। দেখবি দেখবি প্রদীপ তোকে খুব ভালো লাগবে, হ্যাঁ খুব ভালো, খুব সুখে লাগবে। দাদা, লাল বেনায়তি শাড়ি পরে কোনের সাথে ছেদে তুই তখন প্রদীপের বাড়ি যাবি, তখন আমার খুব কষ্ট হবে রে বোন, আমার খুব কষ্ট হবে। আমি বড় একা হয়ে যাবো রে বোন, আমি একা। তুমি একদম চিন্তা করো না দাদা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না গো। দূর দূর লাগলে দূর, তাই কি কখনো হয় রে? ওই মেয়েদেরকে যে যেতেই হয়। তোমাদের কাউকে কিচ্ছু ভাবতে হবে না। বিয়ের পর আমরা তিনজন একসঙ্গে থাকবো। আমি তোমার ছোট ভাই হয়ে তোমাকে দাদার আসনে বসিয়ে আমি তোমাকে পট কাজ করে মাথায় করে রাখবো। এই চা, আমি তো কথায় কথায় ভুলেই এই বস্তির কাগজগুলো সবাইকে দেখাতে হবে তো। আমি যাচ্ছি বিন্দিয়া। আরে এই একদম দেরি করিস না, সন্ধ্যায় আসছে। বিন্দিয়া, দাদাকে নিয়ে তুই তাড়াতাড়ি বাড়ি চলে যাস। আমি যাচ্ছি বিন্দিয়া, আমি যাবো আর আসবো। বেশ, এই বোন, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাববি? চল বাড়ি যাই। দাদা, আমাদের কপালে কি এত সুখ লেখা ছিল বলো? কেন কেন থাকবি রে বোন? ওই ভগবান তো সবার কপালে সুখ দেয়। আমরা তো অনেক কষ্ট করেছি রে, এবার হয়তো একটু সুখ পাবো দেখবি। সুখ পেতে কে না চায় দাদা, কিন্তু কিন্তু দুঃখ দিয়ে এতটা যে সুখটা কি ধরার ছোঁয়ার বাইরে বলে মনে হয় দাদা। না রে বোন না, তুই দেখি তুই তুই ঠিক সুখ পাবি। জানিস তো, তুই যখন বাড়িতে না থাকিস তখন আমি ভগবানের কাছে মনে মনে বলি, এ ভগবান, তুমি তুমি আমার বোন থেকে অনেক সুখ দাও, অনেক সুখ দাও, অনেক অনেক ভালো দেখো। এ বোন, এ বোন, এর থেকে বেঁচে নে আমি আর তোকে কিছু দিতে পারবো না রে বোন, কিচ্ছু না, কিচ্ছু দিতে পারবো না। আমি যে এর থেকে বেশি আর কিছু চাই না দাদা। আমি কিছু না পেলেও তোমার মতো একটা দাদা পেয়েছি, এর থেকে বড় পাওয়া আমার যে আর কিচ্ছু নেই দাদা, কিচ্ছু নেই। সব চাপ পাওয়া তোরা দুই ভাই বোনে শেষ করে দিলে, আমি কি ফেসবুক আর ইনস্টাগ্রামে লাইক দেবো না কিরে পাগলে? এ কি ছোট বাবু, তুমি এখানে? ওই ঝিলের পাশে বসে ছোলা ভাজা খাচ্ছিলাম, সঙ্গে ঝিলের ঠান্ডা হাওয়া। অনেকক্ষণ বসে বসে খাচ্ছিলাম, তাই কোমরটা ধরে গেছে। তাই তোকে দেখার পর ভাবলাম যদি একটু শরীরটাও ছাড়িয়ে নেওয়া যায়। আপনারা যা ইচ্ছা তাই করুন, চলে এসো দাদা। চল বোন। এ মা, আমি এলাম আর তোমরা চলে যাবে? একটু ছোলা ভাজা খেয়ে যাও। না, আমরা এসব খেতে চাই না। আচ্ছা, তোমায় খেতে হবে না। এই টাবলদা, তুমি খাও। না না, আমি খাবো না, আমি জানি তুমি তুমি খুব বাদে খুব। এই দেখেন, দেখেছেন, পরীক্ষা দেওয়ার আগেই সার্টিফিকেটটা দিয়ে দিল। আরে বাবা, পরীক্ষায় পাশ করবো আমি জানি, তবুও তো মাঝে মাঝে পরীক্ষা দিতে ইচ্ছে করে নাকে। কি চান আপনি? চাওয়া পাওয়ার কি কোনো শেষ আছে রে পাগলি? বেশ কিছুদিন ধরে দেখছি তুই খুব ঠাকুর টুকুর হয়েছিস, তাই আজ যখন সুযোগটা পেয়েছি সেই সুযোগটা হাতছাড়া করবো না রে পাগলি। ছোট বাবু, ওই
ছোট বাবু। রাজ আদিত্য বর্মন। ছোট বাবু। ছোট করে রাবণ। এই, ঠিক করে প্যান্টের চেন লাগাতে পারে না, ঠিক করে প্যান্টে দড়ি বলিতে পারে না। লাবণ, লাবণ। ছোলা ভাজা। বস এখানে। বসে বসে ছোলা ভাজা খা। ছোট বাবু। আওয়াজ নিচে, আওয়াজ নিচে। উঁচু আওয়াজ আর মেয়েদের কান্না দুটোই আমার সহ্য হয় না। এটা এখানে বসে থাকা প্রত্যেকটা দর্শক জেনে গেছে। ছোট বাবু। ছোলা ভাজা। চুপ চাপ বসে ছোলা ভাজা। ছোট বাবু, আপনি আমার কাছে আসবেন না। আমায় আপনি ছবেন না। আমায় আপনি স্পর্শ করবেন না। ছেড়ে দিন আমায়। আমায় ছেড়ে দিন না। কেন এমন করছেন? আচ্ছা বেশ, চল ছেড়েই দিলাম। এই রাবণ! বসে ছোলা ভাজা খা। যদি প্রাণে বাঁচতে চাস, শুয়োরের বাচ্চা, চুপচাপ। না! ছোট বাবু! আমার দাদাকে আপনি ছেড়ে দিন। আমি আপনার সব কথা শুনবো। বললি আমি আমি আপনার সব কথা শুনবো ছোট বাবু। জোরে জোরে আরেকটু